যে কোনো অজুহাতেই হোক না কেন, নিজের ভাইয়ের সাথে, নিজের বোনের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, মামুর সাথে, খালার সাথে, চাচাতো ভাই বোনের সাথে, ফুফুর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে, এক কথায় রক্ত সম্পর্কীয় যত আত্মীয় আছে তাদের সাথে, এবং কি শ্বশুরবাড়ির লোকজন আছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলেন। আত্মীয়র সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে, এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে, কোনো সম্পর্ক রাখে না, কথাবার্তা বন্ধ করে দেয়, উঠা বসা বন্ধ করে দেয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনার জান্নাতে যাওয়ার স্বার্থেই আপনাকে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে কি করতে হবে? সম্পর্কটাকে রক্ষা করে রাখতে হবে। জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি। ইন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান, ওই যে এখন যিনি আছে লন্ডনে, জনাব তারেক জিয়া, ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া, ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে। ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তার জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষ খালি বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে। আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়।